তো প্রথমে এই ফটোগুলো দেখুন। এই ধরনের স্টাইলিশ ডিপি কিভাবে ক্রিয়েট করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে আপনি আপনার নিজের মোবাইলটা দিয়ে খুব সহজে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অথবা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য এই ধরনের স্টাইলিশ ডিপি ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং টিপসের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন। তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। তো এই ধরনের ডিপি ক্রিয়েট করার জন্য প্রথমেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এখানে সার্চে ট্যাপ করবেন। সার্চে গিয়ে লিখবেন পিক্সআর্ট। এই পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা আপনাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে, এরপর এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো চলুন আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনের মধ্যেই আমরা স্টাইলিশ ডিপি ক্রিয়েট করব। কি করবেন, প্রথমে দেখুন আছে এডিট এ ফটো, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলেই এখানে আপনার গ্যালারি শো করবে। এখান থেকে আপনার একটা ফটো সিলেক্ট করবেন, যে ফটোটা দিয়ে আপনি এই ধরনের স্টাইলিশ ডিপি ক্রিয়েট করতে চাইছেন। তো চলুন আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে ফটোটা আমি সিলেক্ট করে নিয়েছি, এরপর কি করবেন, দেখুন নিচে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে। একটু ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করবেন। এখানে দেখুন আপনি একটা অপশন দেখতে পাবেন সেভ। এই সেভ অপশনে ট্যাপ করবেন। সেভ অপশনে ট্যাপ করে নেওয়ার পর এখানে রাউন্ড শেপটা সিলেক্ট করবেন। এরপরে এটা স্ক্রল করে একদম এইভাবে ফুল স্ক্রিন করবেন, ঠিক আছে। এরপর কি করবেন, দেখুন শেপের পরে দেখুন একটা অপশন রয়েছে কালার। এই কালার অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেবেন। এরপরে কি করবেন, নিচে যে আইকনগুলো রয়েছে এটা একটু স্ক্রল করবেন। দেখুন লাস্টে রয়েছে ইনভার্টে ট্যাপ করবেন। ইনভার্টে ট্যাপ করার পর অটোমেটিক শেপ তৈরি হয়ে যাবে এবং রাউন্ড শেপে আপনার ফটোটা আপনি দেখতে পাবেন। এরপরে কি করবেন, ডান দিকের উপরে কোনো টিক মার্ক রয়েছে সেটা ট্যাপ করে এটা ওকে করে দেবেন। এরপরে কি করবেন, নিচে দেখুন অনেকগুলো আইকন রয়েছে। 2 নম্বরের যে অপশনটা রয়েছে ইফেক্টস, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর নিচে দেখুন আরো অনেকগুলো অপশন শো করছে। এখানে দেখুন ব্লার বলে একটা অপশন রয়েছে, এই ব্লার অপশনে ট্যাপ করবেন। একদম লাস্টের দিকে চলে যাবেন। এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন মোশন ব্লার, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আবার মোশন ব্লারে ট্যাপ করবেন, কতগুলো অপশন চলে আসবে। এখানে একটু কাস্টমাইজ করে নিতে হবে, তাহলে আপনার ফটোটা দেখতে আরো অ্যাট্রাকটিভ হয়ে উঠবে। দেখুন প্রথমে যেটা ডিস্টেন্স অপশন রয়েছে সেটা একটু কমিয়ে নেবেন, এইভাবে 10 কিংবা 11তে রাখবেন। দেখবেন জাস্ট ফটোটা একটু ব্লার ব্লার ভাব দেখাবে, ঠিক আছে। এরপর নিচে দেখুন ফেড অপশন রয়েছে, এটা একটু এইভাবে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। এইভাবে আপনি আপনার হিসেব মতো কিছুটা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর কি করবেন, ফটোটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান তো খুব সহজেই ফটোটার কালার চেঞ্জ করে নিতে পারবেন। অনেক টাইপের কালার পেয়ে যাবেন। দেখুন এখানে যে কালার অপশন রয়েছে সেখানে ট্যাপ করবেন। এখান থেকে আপনি আপনার ফটোটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিতে পারবেন, বিভিন্ন কালার এড করতে পারবেন। দেখুন আমি এখানে স্ক্রল করে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে কিন্তু আপনি অনেকগুলো কালার সিলেক্ট করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে কালার রয়েছে, ঠিক আছে। এই কালার সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকের উপরে কোনো টিক মার্ক দিয়ে দেবেন। এরপরে আপনি আপনার যদি নামটা লিখতে চান যেভাবে আমার ডিপিতে লেখা রয়েছে, সেটার জন্য কি করবেন, নিচে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, একটু স্ক্রল করবেন। এইভাবে দেখুন টেক্সট বলে একটা অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে ইন্টারিয়র টেক্সট আসবে। এখানে কি করবেন, এটা মুছে দেবেন। মুছে দেওয়ার পর কি করবেন, এখানে আপনি আপনার নামটা লিখে নেবেন। চলুন আমি নামটা লিখে নিচ্ছি, ঠিক আছে। নবীন লিখে নিলাম। এরপর উপরে দেখুন টিক মার্ক রয়েছে, সেখানে দিয়ে দেবেন। এরপর এটা এইভাবে ছোট করে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। নিচে এইভাবে রেখে দেবেন, অ্যাডজাস্ট করবেন। এরপরে এই ফন্ট স্টাইলটা চেঞ্জ করার জন্য কি করবেন, এখানে দেখুন সি অল বলে একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে প্রচুর পরিমাণে আপনি ফন্ট স্টাইল পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মতো ফন্ট স্টাইল সিলেক্ট করে নেবেন। তো চলুন আমি আমার পছন্দ মতো মাই ফন্টে গিয়ে আমার পছন্দের ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। এই যে ফন্টটা দেখতে পাচ্ছেন এটা আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করে নিলেই ফন্ট স্টাইল চেঞ্জ হয়ে যাবে এবং যে ফন্ট স্টাইলটা আপনি সিলেক্ট করবেন সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো দেখুন আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ছোট করে এইভাবে রেখে দিচ্ছি। এরপরে কি করবেন, এই যে ফন্ট স্টাইলটা একে আপনি যদি কালারফুল বানাতে চান, যেমনটা আমি বানিয়েছি, প্রথমের অক্ষরটা রেড কালার রয়েছে, বাকিগুলো হোয়াইট রয়েছে। চাইলে আপনি আপনার নামের কালার সেট করতে পারবেন। কিভাবে করবেন, দেখুন উপরে একটা আইকন রয়েছে, এখানে ট্যাপ করবেন। এরপর কি করবেন, আপনার নামটাতে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখুন কতগুলো অপশন শো করবে, এখানে ডুপ্লিকেট অপশনে ট্যাপ করে দেবেন, তাহলে এই লেখাটা ডুপ্লিকেট হয়ে যাবে। এরপরে কি করবেন, দেখুন এই ডুপ্লিকেটটাকে আমি একটা কালার দেবো। তার জন্য এখানে দেখুন কালার অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর ধরুন আমি এই রেড কালারটা সিলেক্ট করে নিচ্ছি। রেড কালারটা সিলেক্ট করে নেওয়ার পর এই যে দুটো নাম চলে এসেছে এটাকে জাস্ট একইভাবে সেম পজিশনে রাখবেন, ঠিক আছে। যেমনটা হচ্ছে কি আমি দেখুন আমি করে নিচ্ছি এইভাবে, সাদাটার উপর লালটা রেখে দিলাম, এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে কি করবেন, উপর দেখুন ইরেজারের একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এইভাবে কিন্তু এটা মুছে নেবেন আঙুল দিয়ে। দেখুন এইভাবে স্ক্রল করলেই এগুলো মুছে যাবে, আঙুল দিয়ে এইভাবে মুছে নেবেন। তো আমি জাস্ট এ পর্যন্ত মুছে দিচ্ছি, শুধুমাত্র
এন যে ওয়ার্ডটা রয়েছে সেটাকে আমি রেড কালার রাখছি, বাকিগুলো হোয়াইট করে নিয়েছি। এরপরে এটা তো হয়ে গেল। এরপর উপর দেখুন ডান দিকে টিক মার্ক রয়েছে, সেখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আবার টিক মার্ক দিয়ে দেবেন। আপনার স্টাইলিশ ডিপি রেডি। এইভাবে খুব সহজেই আপনি আপনার ফটো দিয়ে স্টাইলিশ ডিপি ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর এটা সেভ করার জন্য কি করবেন, ডান দিকের উপরে কোণে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখুন প্রথমে সেভ এজ জেপিজি রয়েছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে সেভ অপশনে ট্যাপ করে দেবেন। এই ফটোটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এইভাবে খুব সহজে আপনি স্টাইলিশ ডিপি ক্রিয়েট করে নিতে পারবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং টিপসের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।